ওইখানে হ্যাঁ স্যার আমরা একদম পাইতাছি যে ওইখানে নেশা করে সেরা মানে বাচ্চারা পড়াশোনা করতেছে তারা বড়তে শিখতেছে আমার মহিলারা তো প্রচন্ড টর্চারিং হচ্ছে আমরা সাবমিট করলাম আমরা এখানে আমরা ব্লকের আমরা বিডি ম্যাডামের কাছে একটা সাবমিট করলাম পাশাপাশি আমরা পঞ্চায়েতও এটা আমরা কাছে কপি থাকবো স্যার। আমার নাম রীতা দেবনাথ ভূমি, আমি গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। অ্যাকচুয়ালি আমার গ্রামে মানে যুব সমাজ যেটা নেশার মানে ভয়ঙ্কর বেদিতে মানে পরিণত হয়েছে আমার গ্রামের একটা পার্ট, যেখানে তারা নেশা করে সেটা যুব সমাজ এখন তারা সঠিক পথে তারা পরিচালিত হইতে পারতেছে না। এই যে মহিলার উপরে গিয়ে অত্যাচার করতেছে, ছোটো ছোটো বাচ্চারা সেগুলো শিখতেছে, শিক্ষা তারাও কি করতেছে আবার সেই নেশাতেই তারাও আসক্ত হইতেছে, সে মানে কৌটার থেকে শুরু করা সে মদের থেকে শুরু করা। আর সবচেয়ে বেশি হলো মহিলার উপরে এত অত্যাচার হইতেছে, রিসেন্ট মহিলারা কুপাই লেতেছে যার ছোটো ছোটো বাচ্চা থাকে, বাচ্চাটির তো কোনো অপরাধ নাই, কিন্তু আজকে মানে এই সামাজিক এই বেদিটার থেকে দূর করার লেগে আমাদের ভারতের যে যশস্বী প্রধানমন্ত্রীজি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীজির যে স্বপ্ন যে নেশামুক্ত ভারত তৈরি করা, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের মানে গ্রাম থেকে ছোট্ট একটা মানে প্রচেষ্টা আমরা চালাচ্ছি। আমরা ওই আরএফ টিলার সমস্ত দিদিদেরকে নিয়ে যার একটা কমিটি গঠন করা হয়েছে, যে কমিটির নাম হলো মহিষাসুর মর্দিনী। আমরা চাই মানে নেশার বিরুদ্ধে আমরা প্রতি রাতে এখন অভিযান চালাচ্ছি যাতে নেশা আমাদের গ্রামে বিক্রি না হয়, এবং যারা নেশা করে আমাদের মহিলাদের উপরে মানে অত্যাচার করে সেটা যাতে বন্ধ হয়। দিদিদের উদ্যোগে আজকে আমরা 5-6 দিন ধরে সেই উদ্যোগটা আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমরা মানে চালিয়ে যাওয়ার মুখ্য কারণে প্রশাসন আমাদেরকে সাহায্য করে, কিন্তু প্রশাসন যখনই যায় এর আগে বহুত কিছু অঘটন ঘটে যায়। সেই অঘটন যাতে আর না ঘটে তার জন্য আজকে আমাদের সেই প্রচেষ্টা, আমরা মানে সেই নারী শক্তির আজকে আমরা একত্রিত হয়েছি। আমরা মিনিমাম এখানে 150 থেকে 200 জন মহিলা আমরা আজকে এখানে এসেছি স্যারের কাছে আমাদের কমিটির কাগজটা জমা দেওয়ার জন্য। আমরা চাইছি একটা বড় একটা র্যালি করতে আমাদের গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের গ্রামে, যে র্যালিতে আমি বিডি ম্যাডামের সাথে কথা বলেছি, ম্যাডাম আমাদেরকে মানে খুব উৎসাহিত দিয়েছে। ম্যাডাম বলেছে ম্যাডাম আমাদের পাশে আছে, আমাদেরকে থানা এসছি, থানা থেকে আমাদের সাপোর্ট করেছে। আমরা চাই এই র্যালি যাতে মানে শুধু আমার গ্রামে নয়, ত্রিপুরা রাজ্যের ভারতবর্ষের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মহিলারা যারা আজকে সেই নেশার মানে যন্ত্রণায় ওরা পারিবারিক অশান্তির সৃষ্টি হচ্ছে, তাছাড়াও যারা মানে নেশার বিরুদ্ধে আমাদের সাথে এগিয়ে এসছে, তারা অনেকে ভয়ে আসতে পারছে না। আমরা চাই এই আওয়াজ শুধু আমাদের নয়, আমাদের গ্রামের নয়, প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা আনাচে কোনাচে প্রত্যেক দিক থেকে যাতে এই আওয়াজ উঠে যে নেশামুক্ত গ্রাম আমরা তৈরি করবই, নেশা যেভাবেই হোক। কারণ তার পাশাপাশি আমাদের মহিলাদের অনেক ক্ষতিও হচ্ছে, যাতে সেই ক্ষতি না হয় তার জন্য আজকে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। রাতের বেলাও ওরা অভিযানে বের হয়, সে কারণে আজকে আমরা আসা এখানে। আর আমরা এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাব, যত আঘাতে আসুক না কেন আমরা জানি সেটা আমরা সাকসেস করবই করব। আমরা সেই প্রচেষ্টাটা প্রত্যেকটা দিদি বললো যে আমার পাশে আছে, আর আমরা এটা চালিয়ে যাব। আজকে কার কাছে ডেপুটেশন দিয়েছে? অ্যাকচুয়ালি আমরা ডেপুটেশন নয় সঠিক, আমরা এখানে এসেছি আমাদের সুরক্ষার জন্য, আমাদের কমিটির কাগজটা আমরা এখানে জমা দিতে এসেছি। কোথায় জমা দিয়েছে? আমরা এখানে এই যে আরকেপুর থানাতে আমরা জমা দিয়েছি। ওসি সাহেব কি বললেন? ওসি সাহেব বললো যে উনি সবসময় আমাদের পাশে থাকবেন, যে কোনো সাহায্যের দরকার পড়লে উনি আমাদেরকে সহায়তা করবেন। যখনই আমাদের মানে যদি কোনো অসুবিধা হয় ফোন করার সাথে সাথে ওনারা যাবেন। আপনারা যে কাগজটা জমা দিয়েছেন সেখানে কি ছিল লেখা? সেখানে লেখা ছিল যে আমাদের যে মহিলার যে একটা কমিটি মহিষাসুর মর্দিনীর, ওদের প্রোটেকশনের ব্যাপার ছিল। ওরা যে কমিটি তৈরি করেছে, আর যেহেতু ওরা অভিযানে যায় প্রতিদিন, হয়তো অভিযানে যেতে গিয়ে কোনো দিন যদি কারোর সাথে হয়তো হাতাহাতি হতে পারে, বা কারোর বাড়িতে যদি মদ ফালাতে যায়, তাহলে ওরা মানে ওই বাড়ির লোক ওদেরকে প্রশ্ন করে যে আমরা কেন এসেছি, আমাদের কাছে কি প্রমাণ আছে। সেটার জন্যে আমরা এখানে একটা মানে অফিসিয়াল একটা কাগজ আমরা জমা দিয়ে রেখেছি, যেখান থেকে আমাদের ফুল পাওয়ার দেওয়া হয়েছে, আমরা সেটা করতে পারি যে আমরা নেশার বিরুদ্ধে। কিন্তু আমরা কারোর বিরুদ্ধে নই, ব্যক্তির বিরুদ্ধে নই, আমরা নেশার বিরুদ্ধে। আমরা চাই যেই গ্রামে মদ বিক্রি করে বা যারা সেবন করে সবাই আমাদের ভাই, আমাদের দাদা, আমাদের কাকা, পিসু, জেঠু, সবাই আমাদের রিলেটিভ। আমরা ওদের ক্ষতি চাই না, আমরা চাই ওদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে, এবং ওদের যে মানে বাচ্চারা মানে ভবিষ্যৎ প্রজন্ম ওরাও যেন
সেই নেশার দিকে না, ওরা যত স্বাভাবিক জীবনে সুষ্ঠু সমাজে যাতে ওরা গড়ে উঠতে পারে, সেটাই আমাদের প্রচেষ্টা। এখনো পর্যন্ত কোনো ব্যক্তিকে আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন এলাকাতে যারা মদ বিক্রি করে বা হ্যাঁ, আমরা নেশা- আইডেন্টিফাই করেছি, কিন্তু ওরা মানে আইডেন্টিফাই করার পরে ওরা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে ওরা বিক্রি করবে না। আজকে 5-6 দিন ধরে ওদেরকে মানে আমরা অভিযানের পর থেকে ওরা আর বিক্রি করছে না। কিন্তু আমরা এটা কন্টিনিউ চাই, 1-2 দিনের জন্য না, আমরা চাই একদম নির্মমভাবে যাতে এটা মানে একদম বন্ধ হয়ে যায়, যাতে আর না। আমরা চাই এবার শান্তি চাই। এখন কি আপনারা প্রতিদিন মায়েরা কি হ্যাঁ, হ্যাঁ। এলাকাতে হ্যাঁ, আমরা রাতে- প্রতিদিন বের হচ্ছি।